ভিডিও করাটা যত সহজ আর ভিডিও এডিটিং করা ঠিক ততটাই কঠিন। আসলে এই কথাটা কার কার সাথে মিলে গেছে, কোন কোন আপু ভাইয়াদের সাথে, তারা কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আমার কলিজার ভাই বোন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে। আসলে আর কাজ কি, সকাল হলেই রান্না বান্না নিয়ে আমাদের মেয়েদের ঘরের এই কমন কাজটা সবারই থাকে। সকালে নাস্তা বানাতাম, সকালেই ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে গেলাম। রুটি বেলার পরে দেখি সবাই ঘুমায়, আমি রুটিগুলো বেলে একদম রেখে দিয়েছি। তারপরে আবার আমি একটু বিছনায় ঘোরাঘুরি করছিলাম। তারপরে ভাবলাম এখন তো সময় হয়েছে, তাই ফ্রিজ থেকে মাছও বের করে নিলাম একসাথেই। ওই দিনকে বাজার থেকে আনার পরে আমি ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাও একসাথেই রেখে দিয়েছিলাম। আর সেটাকেও বের করে নিলাম, একটা হাঁড়ির মধ্যে ভিজালাম। আর এখানে আমি রুটিগুলোও ভাজতেছিলাম। আর রুটি খেতে কোন কোন আপু ভাইয়া পছন্দ করেন, আমি কিন্তু পছন্দ করি না। তারপরও আমার ঘরের প্রতিটা সদস্য এই রুটি আর পরোটাকে খুব পছন্দ করে। আসলে তাদের পছন্দের জন্য আমার এই কাজটা প্রতিনিয়ত করতে হয়, আর আমিও সেই কাজগুলো ভালোবেসেই করার চেষ্টা করি। পরিবারের লোকজনই তো হচ্ছে আপনজন, তাই না? কি বলেন আপনারা? আর নাস্তা খাওয়ার পরপরই চলে গেলাম আবারও রান্নাঘরে। এখানে চাল ভিজিয়ে রাখছি, মুসুরির ডালও ভিজাইছি, রান্না করব। আর এখানে আমি পটল কেটেছি, তারপরে করল্লা। এই পটল দিয়ে আমি এই রুই মাছ রান্না করব আর এই করল্লা ভাজি করব। আসলে এটা হচ্ছে আমাদের কমন, সকালে কি খাবো, দুপুরে, তারপরে বিকালের একটা নাস্তার চিন্তা থাকে। তারপরও দেখবেন ঘরে 4 জন সদস্য থাকলে এক একজনের খাবারের রুচি এক একটা রকম। আমি এটা খাবো, আর একজনে ওটা খাবে না, এরকম বায়না মনে হয় প্রতিটা বাসার মধ্যেই আছে। কি বলেন আপুরা? তবে এই খাবারগুলোর মধ্যে ডাল আর কোনো একটা খাবারও আমার বড় ছেলে খাবে না। ওর জন্য একটা চিকেন ফ্রাই করে দেব, ও ডাল দিয়ে লেবু দিয়ে সেটা খেয়ে নেবে। আর আমি অনেক রান্নাই এই ইঞ্জেকশন চুলায় রান্না করি। আর এখানে রান্না করতে ভালো লাগে সেটাও বলবো না, কারণ আমাদের সিলিন্ডার গ্যাস যতটা সাশ্রয় করা যায় করার চেষ্টা করি। আমি এই ফ্রাই প্যানে ভাজি করার পরে করলা ভাজিটাও একদম নামিয়ে ফেললাম। আর এই করলা ভাজি খেতে কিন্তু আমার কাছে, বিশ্বাস করেন, অসম্ভব ভালো লাগে। আমি করলা ভাজি দিয়ে, অনেকে এই খাবারটা খেতে চায় না, আর আমার কাছে অনেক ভালো লাগে, সত্যি বলছি। যাই হোক, এখানে ভাজি হয়ে গেছে আর চলে আসলাম রান্না করার জন্য। আমি কিন্তু এর আগে পটল ভেজে নিয়েছিলাম, আসলে সেই ভিডিওগুলো করা হয়নি। আর এখানে একটু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সমস্ত মশলা, পেঁয়াজ বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আদা রসুন সব দিয়েছি, ধনিয়ার গুঁড়ো সব। তারপরে এটাকেও ভালো করে কষাচ্ছি। তারপরে আমি যেই ভাজা পেঁয়াজ, যেই পটল আর আলু ভাজা রেখেছি, সেটা কিন্তু এখানে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যে কোনো খাবারই বলেন না কেন, কষানোর মধ্যেও অনেকটা স্বাদ বেড়ে যায়। তাই আমি এই ধরনের খাবার বা তরকারি বলেন, যেটাই বলেন, মাংস জাতীয় যাই হোক, আমি সেটাকে ভালো করে কষিয়ে রান্না করার চেষ্টা করি। আমার মতন এভাবে কে কে কষিয়ে রান্না করেন সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন। যাই হোক, এটাকে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এই তরকারিটা ভালো করে নাড়াচাড়ার পর এটা কিন্তু কষিয়ে যাচ্ছে একদম। এখন কিছুটা এখানে পানি অ্যাড করে দিব, কারণ আমি যেই রুই মাছগুলো ভেজে রেখেছি সেটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। তাই পানি দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে এটা একদম টকবক করে। যাই হোক, টকবক করার পরপরই আমি এখানে মাছগুলো অ্যাড করে দিলাম। কি করব আর, দেখতে পাচ্ছেন কালারটা যত ইয়ামি, খেতে কিন্তু দারুণ হয়েছে আপুরা, সত্যি বলছি। আসলে কিছু রান্না কিছু কিছু রান্না দেখলেও খেতে ইচ্ছে করে। আমি মনে হয় রান্নার কালারটা যদি আমার কাছে এরকম টকটকে না হয়, আমার কাছে একটুও ভালো লাগে না। আর আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও বলে